কাল রাতেও আমরা প্রয়াগরাজের এই যে স্টেশন আছে তার কাছেই পার্কিং, এখানেই রাত কাটালাম। কাল হনুমান টেম্পল থেকে বেরোয়ার পর দিয়ে আমার শরীরটা খুব অসুস্থ করে। তারপরে আমি অনেক কষ্টে একটা ভ্যান পাওয়াতে কিছুটা এগিয়ে তারপরে আবার একটা বাইকে করে আমি এই পার্কিং পর্যন্ত আসতে পেরেছিলাম। তো এখানে এসেই শুয়ে পড়েছি। আর দেখো চারধারে যে মেলা হচ্ছে, সে মেলার লাইটগুলো সব জ্বলে উঠেছে। কোথাও কোথাও ভুতুড়ে আওয়াজ হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, কিন্তু আমার গায়ে জোর নেই যে আমি গিয়ে সেইগুলো দেখব। তাই ফটোটা ওর বাবাকেই বললাম, হ্যাঁ তোমাদের কাকুকে যে একটু তুলে রাখো, কালকে এটা আমি ওদের দেখিয়ে দেবো বলে আমি শুয়ে পড়েছি। তা আমি তারপরের দিন অনেক বেলাতে উঠলাম ঘুম থেকে। তো রাতেরই এই ছবিগুলো সব রয়েছে। এটা হলো প্রয়াগরাজ স্টেশনের সাথে যে পার্কিংটা, এই পার্কিং থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ত্রিবেণী সঙ্গম। প্রথমে বেরিয়ে গিয়ে রাস্তা দিয়ে একটু যেতে একটা উঁচু মতো জায়গা পড়বে, রাস্তাটাই উঁচু মতো, অনেকটা ব্রিজের মতো। ওই উঁচুটায় উঠেই আবার নেমে পড়তে হবে। তারপর দিয়ে কিছুটা যাওয়ার পরে আবার একটা উঁচু, সেই উঁচু থেকে আবারও নিচুতে নামতে হবে। তারপরে এবার হাঁটতে হাঁটতে যেতে হবে অনেকটা দূর। যাওয়ার পরেই দেখবে 2-3টে মাথা বেরিয়েছে রাস্তার। তো ডান দিকটা দিয়ে চলে গেলেই কিন্তু ত্রিবেণী সঙ্গমের দিকে পৌঁছে যাবে, বাঁদিকে গেলে মেলার দিকটায় পৌঁছাবে। তো এইভাবে করেই আমরা গিয়েছিলাম, আমার আর মেলা ঘোরা হয়নি। চলো, আমি আর ওই সাধু সন্ত মেলার ওইখানে যেতে পারিনি। কালকে যাওয়ার খুব ইচ্ছে ছিল, গিয়েছিলাম অনেক কষ্টে জানো। ওখানে স্নান করেছি, হনুমান টেম্পলে গিয়েছি। আর হনুমান টেম্পলে তো হনুমানকে দেখতেই দেয় না, নিচে থাকে, ওপর দিয়ে চলে যেতে হয়। আমি তখন ওর নাম্বার রাখিনি, যা এখন মনে পড়েছে। কালকে তখন মনে পড়তো, আমি নাম্বারটা রেখে দিতাম, তো আজকে আমার ওইটা ঘোরা হয়ে যেত। যাই হোক, কিছু করার নেই। প্রবলেম যখন আছে, আর ওই ঘোরা টোরার স্বপ্ন তো আমাকে হারিয়ে যেতে হবে, কারণ আমার এমন কেউ নেই আপনজন যে আমাকে সাথে নিয়ে ঘোরাবে বা আমার কথা ভাববে। আমি আছি আমার জন্যে। তো যাই হোক, হ্যাঁ, তো হলো না সেইগুলো করা, তবে স্নান করে নিয়েছি দুবার। তাহলে তো ভাবলাম আজকে মেলার মতোই তো রয়েছি, মেলা বলতে লাগছে, তাহলে কেন যাচ্ছ না, হয়তো প্রশ্ন আসবে। যাচ্ছি না বলতে অনেক দূরে দূরে, এইটা 1 নম্বরে আছি আমি। এইরকমভাবে প্রায় কয়েক কিলোমিটার দূরে, আবার 2 নম্বর, এইরকমভাবে আমি সঠিক বলতে পারছি না কিলোমিটার দূরে। তো এইরকম প্রচুর দূরে দূরে এক একটা নাম্বার, এইভাবে মেলাটা এখানে বসেছে। যার জন্য হয় আগে যাও পরে যাও, হ্যাঁ, তো এইভাবে মেলাটা বসেছে, বুঝলে তো। তাতে কী হয়েছে এবার, হ্যাঁ, তো এখানেই যখন আছি, নাগরদোলা টোলা এখানে আছে, এইরকম নর্মাল মেলার মতো এখানে মেলাটা ঘুরে নিচ্ছি। সাধু সন্ত আরও যে সব, ওইখানে যেতে পারছি না, তবু চেষ্টা করবো। এই ওটা দেখো না, যাবে নাকি? তো আমরা এখানে এসে মেলাতে রাম মন্দির দর্শনে যাচ্ছি। দেখো, এখানেও একটা মেলাতে রাম মন্দির তৈরি করা হয়েছে, এখন সেখানেই যাচ্ছি। ঠিক আছে, দেখছি। দেখো এখানে গিয়ে সবাই বিশ্রাম করছে, কত সুন্দর শান্তিতে হাত পা লেটিয়ে শুচ্ছে, করছে। দেখো, রাতেরবেলা ভেবেছিলাম লাইট যখন জ্বলেছিল তোমাদের একবার দেখাই, শরীরটা এত খারাপ আর পারিনি গো, ঘুমিয়ে পড়েছি। দেখো এখন এখানে জুতো নেব, সস্তার জুতো। আমার জুতো চুরি হয়ে গিয়েছে, বুঝলে, তোমার কাকুর জুতো আমার জুতো চুরি হয়ে গিয়েছে ওখানে হনুমান মন্দিরে। আমরা খুলে বেয়ে ঢুকেছিলাম আর পাইনি। দেখো এই জুতোটা নিলাম, জুতো হারিয়ে গিয়েছে না, এই জুতোটা নিলাম 350 টাকা গো, দাম বেশি না, দাম খুব কম বলেছে, 350 দুটো জুতো। लीजिए भाई, ये लीजिए आप। ये 2 पाता नहीं है ना, एक ही है ना। দেখো 50 টাকা করে, 100 টাকায় দুটো টিকিট কাটলাম দুজন যাওয়ার জন্য। এই এখানে সেই যেমন প্যান্ডেল করে তেমন তৈরি করে রেখেছে রাম মন্দির, সেখানেই যাচ্ছি।
দেখো বন্ধুরা, রাম মন্দির অলরেডি আমি রাম মন্দিরে কাছে চলে এসেছি। এবার দেখো বাইরে থেকে রাম মন্দিরটা দেখতে এতটা সুন্দর লাগছে, আর কালারটাও কিন্তু একদম ম্যাচিং করেছে। কত সুন্দরভাবে কারুকার্যগুলো হয়েছে, মানে চিন্তা করা যায় না। যে দেখো, আমার কাছে তো খুব ভালো লাগছে। দুপাশে দেখো দুটো হাতি রয়েছে, গরুর পাখি রয়েছে, হনুমান রয়েছে হাত জোর করে। এবার দেখো অনেকে ওখানটায় বসে ফটো তুলছে, স্টিল ফটো, ভিডিও। এবার আমিও এর ভেতরে প্রবেশ করব। দেখো ভেতরের কাজগুলো কত সুন্দর। আমি এবার আস্তে আস্তে ভেতরে যাচ্ছি, যেখানে ভগবান রাম রয়েছেন, রামের মূর্তি রয়েছে। এবার আমি ভেতরে ঢুকে যাচ্ছি। ভেতরে ঢুকে ভাবলাম এর ভেতরে ভিডিও করব, একটু তোমাদের দেখাবো যে ভেতরটা দেখতে কেমন সুন্দর। দেখো কি সুন্দর সাজিয়েছে। যদিও ওর ভেতরে ভিডিও করতে দেয়নি, ওর বাবা পেছনে পেছনে ক্যামেরাটা ধরে এসেছিল বলে আমি যে আগে ঢুকে গিয়েছিলাম, সেই জন্যে যেইটুকুনটা ভিডিও এসে গিয়েছে ব্যাস। এছাড়া তার বেশি কিন্তু একদম ভিডিও করতে দেয়নি। এবার আমি বেরিয়ে যাব। ভেতরের ছবি তুলতে দিল না জানো, তো ওই জন্য বাইরে বেরোটা এবার তুলে নিলাম। তোলা নিষেধ আছে, তাই বাইরের থেকে আরেকবার তোমাদের আমি একবার দেখিয়ে দিলাম মন্দিরটা। আর মনের ভেতরে হচ্ছে ওখানে জুতোটা খুলে রেখে আসা হয়েছে, আবারও না জুতোটা চুরি হয়ে যায়। কারণ সকলেরই জুতো কিন্তু মানে এক এক জনের যে এক একটা আলাদা তা নয়, প্রায় জনেরই একই রকম জুতো। ওই জায়গাটায় গণ্ডগোল হয়ে যাচ্ছে। নত তীর্থ করতে শেখে জুতো চুরি করবে, জুতো সব উলট পালট হয়ে যাচ্ছে। আর পুলিশগুলো এপাশ দিয়ে ওপাশ দিয়ে সেপাশ দিয়ে ঘুরিয়ে দিচ্ছে না, তার জন্য জুতো খুললে আর সেই জায়গায় ঘুরে যাওয়াও যাচ্ছে না। এইভাবে করেও অনেক জুতো মিসিং হয়ে যাচ্ছে। যাই হোক, আমার ওখান থেকে জুতো কেউ পরে নিয়ে চলে গিয়েছিল, আশা করা যায়, নয়তো অন্যদিকে ফেললে সেটা আমরা অনেক খেয়াল করেছি, খুঁজেছি, পাইনি। তাতে আশা করা যায় কেউ পড়ে চলে গেছে ভুলবশত হয়তো। যাই হোক, মন্দিরটা ঘুরে দেখিয়ে দিলাম। এবার চলো বাইরে বেরিয়ে যাচ্ছি। রাম মন্দির দেখা হয়ে গেল। হ্যালো, ভীষণ রোদ উঠেছে। যাই হোক, শরীরটা কালকে থেকে আজ একটু ভালো আছে। এখন গিয়ে কিছু একটা খেয়ে নিতে হবে, না খেলে শরীরটা আবার কেলিয়ে পড়বে। আর মেলার যা খাবার না, বুঝতেই পারছি আমি খেতে পারি না। ওখানে বড় বড় ধুলোবালি নোংরা সব কিছু পড়ছে, তো ওটা খেতে কেন যেন আত্মা চাইতেই চাই না যে খাবো। আর যে আত্মা না চাইলে সেটা তো বুঝতেই পারছো, ধুলোবালি ভর্তি, খাবার আছে প্রচুর, ধুলো ধুলো। তো এই আর কি, এখন গিয়ে দেখি কি খাওয়া যায়। চলো আমাদের সাথে সাথে যাচ্ছে। এই জুতোটা রাখা হয়েছে, এখন আবার জুতো চুরি হয়ে যায়। এক্ষুনি জুতো কেনা হয়েছে, আরেকজনেরও একই রকম জুতো, চেঞ্জটা ওখানেই হয়। দেখো সাদা এক জোড়া জুতো আছে এরকম। যাই হোক, আমার জুতোটা এখন আমি পরিনি এখানে। চলো রাম মন্দির না গিয়েও রাম মন্দিরের প্যান্ডেল থেকে আমি তোমাদের রাম মন্দির দেখিয়ে দিলাম। এবার দেখি, ওখানে পুলিশকে জিজ্ঞাসা করেছি যে যেখানে সাধু সন্তরা বসেছে ওনা কোথায়, এখানে বাইকে করে যাব, কীভাবে যাব? ওরা বলছে এপারে না, ওটা তো ওপারে, ওখানে জুসিতে যেতে হবে। জুসিতে গেলে ওটা তুমি 19-20-তে পাবে। বুঝতে পারলে কোথাও দূর থেকে কত দূরে সব আছে, কিন্তু একসাথে লাইনে আছে ভেবে চলে এলে বিপদ। আমি কিন্তু ওটাই ভেবেছিলাম।